ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 140, জামালপুর 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর 3 আসনে। এটি হচ্ছে মাদারগঞ্জ এবং মেলান্দহ এই দুটি উপজেলা নিয়ে আসনটি। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের মাদারগঞ্জ যে যুগ্ম সম্পাদক মোহাম্মদ রুবেল মিয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তা আপনাদের দল হচ্ছে গণ অধিকার পরিষদ, মানে মানুষের অধিকার নিয়ে কাজ করে, এর পাশাপাশি গণতন্ত্র, ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে। কতটুকু পারছেন আপনার দলের পক্ষ থেকে কাজ করে? ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস সারা বাংলাদেশ ব্যাপী যে জনগণের মধ্যে সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য ধন্যবাদ ডিবিসি চ্যানেলের সবাইকে। আলহামদুলিল্লাহ, আমরা মানুষের মধ্যে মানুষের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে বিপি নুরুল হক নূর দীর্ঘদিন যাবৎ 2018 সালের পর থেকে কাজ করে যাচ্ছে। আমরা মানুষকে দেশের অবস্থান, সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক কালচার মানুষকে রাজনীতি থেকে দূরে রাখছে। মানুষ রাজনীতিকে ঘৃণা করতো এক সময়, কিন্তু বিপি নুরুল হক নূরের নেতৃত্বেই এদেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সকল শ্রেণীর মানুষ রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে। আসলে গণতান্ত্রিক যে চর্চা, সেটা কিন্তু বিপি নুরুল হক নূরের মাধ্যমেই সারা বাংলাদেশে ব্যাপকভাবে প্রচার হচ্ছে। আপনাদের কোঠা বিরোধী আন্দোলন দিয়ে আপনাদের রাজনীতি যাত্রা শুরু, সেখানে গণ যে অভ্যুত্থান হয়ে গেল সেখানেও আপনাদের অবদান আছে। নতুন বাংলাদেশি প্রত্যাশা ছিল মানুষের, কিন্তু কতটুকু পূরণ হয়েছে এই 1.5 বছর হয়ে গেল? গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আমরা বিপি নূরকেই বলি, কারণ তার নেতৃত্বেই আজকের এই 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। কিন্তু গণ অভ্যুত্থানের পরে যে জনগণের প্রত্যাশা ছিল চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, রাজনৈতিক পেশি শক্তির অবসান ঘটানো, কিন্তু আমরা বাংলাদেশে সেটা পরিপূর্ণভাবে দেখতে পারতেছি না। সর্বোপরি সব দিক দিয়ে মিলে হচ্ছে যে বাংলাদেশে এখনও মনে হচ্ছে যে একটি পরিপূর্ণ রাষ্ট্র হতে পারছে না। কে দিচ্ছে না এই বাংলাদেশকে রাষ্ট্র হতে? দেশের জনগণ জানে, দেশের জনগণ বুঝতেছে। রাজনৈতিক কালচার বাংলাদেশকে এখনো পর্যন্ত একটি সম্পূর্ণ রাষ্ট্র বিনির্মাণে প্রতিষ্ঠা হতে দিচ্ছে না, যেটা বিপি নুরুল হক নূরের নেতৃত্বে তরুণদের আইকন বিপি নূর আগামীর বাংলাদেশের তরুণদের নিয়েই সরকার গঠন করবে, এই প্রত্যাশার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কেমন সাড়া পাচ্ছেন? জনগণের কাছে যাচ্ছেন, আপনি নতুন প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন, আপনাদের ট্রাক প্রতীক, কি বলবেন আপনি? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক কালচারের যে পেশি শক্তি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির যে রাজনীতি আমরা দেখেছি, মানুষ সেই কালচার থেকে এখন বেরিয়ে আসতে চায়। মানুষ সুন্দর, সুষ্ঠু একটি বাংলাদেশ দেখতে চায়। এই প্রেক্ষিতে নুরুল হক নূর ছাড়া বাংলাদেশে আমার মনে হয় না কেউ সুন্দর একটি রাষ্ট্র উপহার দিতে পারবে। এই জন্যই দেশের জনগণ যেখানেই নির্বাচনী প্রচারণায় নেমেছি, দেশের জনগণ ব্যাপক সাড়া দিচ্ছে এবং তাদের মনের যে একটা আকাঙ্ক্ষা, আপনারা মাঠে শেষ পর্যন্ত টিকে থাকবেন, আমরা ভোটের বিপ্লব দেখিয়ে দিব ইনশাল্লাহ। আমরা দেখছি যে মাদারগঞ্জ একটি গুরুত্বপূর্ণ, মানে জামালপুর 3 একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল, যদিও মাঠে আওয়ামী লীগ নেই, একটি বড় দল অনেক ভাগে ভাগ হয়ে গেছে আমরা শুনছি। তো সেই সুযোগটা কিভাবে কাজে লাগাবেন, কিরকম পরিকল্পনা আছে আপনাদের? পরিকল্পনা হচ্ছে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য সারা বাংলাদেশ ব্যাপী বিপি নুরুল হক নূরের ডাকে কাজ করে যাচ্ছি। আমরা দেশের মানুষের জন্য সর্বোচ্চ, যেটা রাজনীতির কালচার থেকে, সেই বাজে কালচার থেকে বেরিয়ে আসা, চাঁদাবাজি, দখলবাজি থেকে বেরিয়ে আসা, এবং যে আপনারা যদি নির্বাচিত হতে পারেন এলাকার জনগণের জন্য কি করবেন, কি পরিকল্পনা আছে, বিশেষ করে নদী ভাঙ্গনের এলাকায়? এই এলাকা জামালপুর একটি দরিদ্র জেলা, এটা আমরা সকলেই জানি। দীর্ঘদিন এখানে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আশানুরূপ জনগণের জন্য তেমন উন্নয়নমূলক কাজ করে দেখাতে পারে নাই। রাস্তাঘাটের অবস্থা ভালো না, আপনার এইখানে বিদ্যুৎ থাকে না, 24 ঘন্টায় সর্বোচ্চ 3 ঘন্টা বিদ্যুৎ থাকে। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আসলে জনগণের প্রত্যাশা তেমন কিছু পূরণ করতে পারে নাই। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এইখানে রাজনৈতিক কালচার, এই পেশি শক্তির যে অবসান ঘটাবো এবং চাঁদাবাজি, দখলবাজি মুক্ত সুন্দর একটি সমাজ আমরা দেশবাসীকে উপহার দিব, যেখানে থাকবে মানুষ, দেশের প্রতিটা মানুষ সমান সুযোগ সুবিধা বা অধিকার নিয়ে ভোগ করবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমাদের পক্ষ থেকে। আপনারা শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে এই জামালপুর 3 আসরে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন।